উত্তর ত্রিপুরা জেলা বন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার দশদা কমিউনিটি হলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জনজাতিদের মধ্যে বিনামূল্যে কাপড় বোনার, খেলাধুলার সামগ্রী, মশারি এবং দুটি স্বসহায়ক দলকে মোট 2,60,000 টাকার চেক প্রদান করা হয়। সরকারিভাবে বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়া রাজ্যের নানা প্রান্তে বন দস্যুদের হাতে বনকর্মীরা আক্রান্ত হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। রাজ্যের জনজাতিদের আর্থিক জীবনমান উন্নয়ন করতে রাজ্য সরকার বন দপ্তরের মাধ্যমে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রজেক্টে রাজ্যের বন দপ্তরকে 280 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। 2020 সাল থেকে শুরু হওয়া এই ইন্দো জার্মান ডেভেলপমেন্ট প্রজেক্ট চলবে আগামী 2028 সাল পর্যন্ত। এর মধ্যে গত 4 বছরে এই প্রকল্পে ধলাই এবং উত্তর ত্রিপুরা জেলার দশদা, দামছড়া, জম্পুই হিলের 20টি ভিলেজে বিভিন্ন উন্নয়ন প্রকল্প রূপায়ণে বন দপ্তর 45 কোটি টাকা ব্যয় করেছে। মঙ্গলবার সেই ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রকল্পে জনজাতি, মহিলা সহ অন্যান্য সুবিধাভোগীদের বিভিন্ন সামগ্রী বিতরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাঞ্চনপুরের দশদা কমিউনিটি হলে আইজিডিসি প্রকল্পে বিনামূল্যে বিভিন্ন সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বন ও বিজ্ঞান পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। ত্রিপুরা জেলা বন দপ্তরের উদ্যোগে এদিন 400 জন জনজাতি মহিলাকে বিনামূল্যে পাঁচরা তৈরির সুতা, 20টি দলকে খেলাধুলার সামগ্রী, 40 জনকে মশারি এবং 2টি স্বসহায়ক দলকে পৃথকভাবে মোট 2,60,000 টাকার চেক প্রদান সহ ভার্চুয়ালি 2টি ফরেস্ট কমিউনিটি হলের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক ফিলিপ কুমার রিয়াং, এডিসির EM ভবরঞ্জন রিয়াং, এমডিসি সুরেন্দ্র রিয়াং সহ উত্তর ত্রিপুরা জেলা বন আধিকারিক সুমন মল্ল সুবিধাভোগীদের হাতে সামগ্রীগুলি তুলে দেন। এদিন অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা জানান, এই ইন্দো জার্মান প্রকল্পে রাজ্যের ধলাই এবং উত্তর ত্রিপুরা জেলার 22টি জনজাতি অধ্যুষিত এলাকার মানুষ প্রকল্পের সুবিধা পেয়ে আগামীতে আর্থিক উন্নতি ঘটাতে পারবেন। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের বনভূমি রক্ষা করা, সবুজ বনায়নের লক্ষ্যে আগামী 25 জুন গোটা রাজ্যে একযোগে 6 লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বন দপ্তর। বনদস্যুদের হাতে ফরেস্ট কর্মীরা বারবার আক্রান্ত হচ্ছে। তা থেকে আপনারা বুঝতে পারছেন এই রাজ্যে বনদস্যুদের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছি ব্যক্তিগতভাবে, সরকারিভাবে, যে পুলিশ ফোর্স, অস্ত্রধারী প্যারামিলিটারি ফোর্স, যারা আমাদের রাজ্যে PSF, CRPF, CISF, BSF ইত্যাদি যে সমস্ত আধা সামরিক বাহিনী রয়েছে, তাদের সাহায্য ছাড়া আমাদের ফরেস্ট রেঞ্জার বা ফরেস্ট গার্ডদের যে মানদাতা আমলের যে বন্দুক, এই বন্দুক দিয়ে কিন্তু এদের মোকাবেলা করে। এমনই একটা পরিস্থিতি আমাদের তৈরি করতে হবে যাতে করে এক বন্দুকের মাধ্যমে 100 জন বনদস্যুদের মোকাবেলা করা যায়। সম্মানজনক একটা অস্ত্র কেনার ব্যাপারেও কিন্তু আমি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের কাছে বলেছি। শুধু তাই নয়, রাজ্যের বন ধ্বংস রোধ ও রক্ষণাবেক্ষণ করতে গিয়ে বনদস্যুদের হাতে বনকর্মীরা প্রতিনিয়ত আক্রমণের শিকার হচ্ছেন। ফলে বনের সম্পদ রক্ষায় বনদস্যুদের বিরুদ্ধে আগামী দিনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। কাঞ্চনপুর থেকে সুজিত বড়ুয়ার রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।